এই গল্পটা কোনো রাজপ্রাসাদের নয়। এই গল্পটা এক প্লেট ডাল ফ্রাইয়ের, যেটা ঘরেই তৈরি হয় একদম রেস্টুরেন্ট স্টাইলে। প্রথমে একটা পাত্রে তুর ডাল, মুগ ডাল, মসুর ডাল ও ছোলার ডাল নিয়ে ভালো করে কয়েকবার জল বদলে ধুয়ে নাও। এরপর পরিষ্কার জলে প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রাখো। এবার একটা প্রেসার কুকারে ভেজানো ডালগুলোর সঙ্গে পরিমাণ মতো জল, স্বাদ মতো লবণ এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে 2টো সিটি হওয়া পর্যন্ত সেদ্ধ করে নাও। এরপর একটা কড়াইয়ে তেল ও সামান্য ঘি গরম করে শুকনো লঙ্কা ও জিরে ফোড়ন দাও। ফোড়নের সুন্দর গন্ধ বের হলে কুচানো পেঁয়াজ দিয়ে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভেজে নাও। তারপর কুচানো টমেটো ও কাঁচা লঙ্কা দিয়ে নরম হওয়া পর্যন্ত রান্না করো। এবার নুন, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নাও। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ওপর থেকে সামান্য কাসুরি মেথি হাতের তালুতে গুঁড়ো করে দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নাও। এবার সেদ্ধ করে রাখা ডাল কড়াইয়ে ঢেলে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নাও। প্রয়োজনে গরম জল দিতে হবে, কনসিস্টেন্সিটা এইরকম হবে। শেষে কুচানো ধনেপাতা মিশিয়ে দাও। এবার তৈরি করে নাও এই ডালের আসল আকর্ষণ তড়কা। একটি ছোট্ট তড়কা প্যানে ঘি গরম করে কুচানো রসুন হালকা সোনালি করে ভেজে নাও। এরপর 1 চিমটে হিং এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সঙ্গে সঙ্গে সেই সুগন্ধি তড়কা ডালের উপর ঢেলে দাও। সবশেষে আলতো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু রেস্টুরেন্ট স্টাইল ডাল ফ্রাই। গরম ভাত, জিরা রাইস কিংবা রুটির সঙ্গে পরিবেশন করো। তাহলে আজ এটুকুই। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।